আসসালামু আলাইকুম। আমি কথা বলবো আজকে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আমরা যে স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়েছি এবং এর পরবর্তীতে আমরা কি পেয়েছি, এ বিষয়টা নিয়ে শেখ হাসিনাকে সরিয়ে লাভটা কি হয়েছে, এ বিষয় নিয়ে আমি আলোকপাত করব। প্রিয় দর্শক, আপনারা জানেন ২০২৪ সালের ৫ই আগস্ট দীর্ঘ এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ২,০০০ লোকের প্রাণের বিনিময়ে এবং ৩০,০০০ লোকের অঙ্গহানির বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়। কিন্তু আজকে দীর্ঘ ১.৫ বছর হয়ে গেছে, এখনও কিন্তু কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা বাংলাদেশের মানুষ পায়নি। কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু পায়নি। আপনারা জানেন, যারাই ক্ষমতায় এসেছেন, যারাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, বা যারা এই যে ছাত্ররা, যারা আসলে তাদের নুন আনতে পান্তা ফুরাতো এক সময়, তারা আজকে তাদের লাইফস্টাইলই চেঞ্জ হয়ে গেছে। এবং এই যে ক্ষমতা পেয়ে তাদের যে লাইফস্টাইল বদলে গেল কিভাবে। একটা সমন্বয়ক, আপনার সে সাধারণ পরিবার থেকে উঠে এসেছে, সাধারণত দু একজন ছাড়া। তাইলে এই যে ক্ষমতা পেলেই ক্ষমতার অপব্যবহার করে নিজের জীবনকে বদলে দেওয়া, নিজের পরিবারকে বদলে দেওয়া, এটা কি আসলে? তাহলে তো শেখ হাসিনাও ভালো ছিল। শেখ হাসিনাও তো ক্ষমতা পেয়ে নিজে, মানে যে একজনই করত, আর এখন তো জনে জনে করছে। মানে ক্ষমতা পেয়ে, ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে নিজের সম্পদ বাড়িয়ে নেওয়া, নিজের লাইফস্টাইল বদলে দেওয়া, এইটার কেউ উৎস খুঁজে বের করার চেষ্টা করেছে? ১৪৮ জন সমন্বয়ক যারা সরকারের থেকে বিভিন্নভাবে উপকৃত হয়েছেন, বা যারা জুলাই আন্দোলনে জড়িত ছিলেন, এই যে উপকৃত হয়েছেন, তাদের আয়ের উৎস কি, এগুলো কি সরকার খুঁজে বের করেছে? দুর্নীতি দমন কমিশন খুঁজে বের করেছে? মানে আপনি ক্ষমতা দখল করবেন আর আপনার ইনকাম ডবল হয়ে যাবে, আপনার লাইফস্টাইল পরিবর্তন হয়ে যাবে, আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। আপনি আগে বাসে চলতেন, এখন বাসের টাকা দিতে পারতেন না ভাড়া, এখন আপনি প্রাইভেট কার ছাড়া চলতে পারেন না, লোকজন ৫০-৬০ জন না থাকলে চলতে পারেন না। এই উৎসটা কোথায় থেকে? এখন আপনার চেঞ্জ হয়ে গেছে, আপনার টাকার উৎস কি? এগুলো কি দুদক কখনো তদারকি করেছে? এই যে মানে ক্ষমতা পেয়ে মানে নিজের অবস্থান পরিবর্তন হয়ে যাওয়া রাতারাতি, বা ক্ষমতার কাছাকাছি থাকা বা দল থেকে যে নিজের অবস্থান পরিবর্তন হয়ে যাওয়া রাতারাতি। আমরাও তো জুলাই আন্দোলন করেছি, কই আমাদের তো মানে আমরা যেমন আন্দোলন করেছি, আবার আমরা স্বকর্মে ফিরে গেছি। আমাদের তো এই যে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় নাই। তাহলে এইগুলো যদি আপনার তদন্ত করে বের করে না আনতে পারে, সেই ক্ষেত্রে এই যে মানে ক্ষমতার অপব্যবহার যে না করবে, আপনি আপনি যতই ক্ষমতায় যান, ক্ষমতায় গেলে, তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। তাহলে এই এত রক্ত এত কেন? এই যে জুলাই যোদ্ধারা জীবন দিল, কেন দিয়েছে? আপনাদের ক্ষমতার যে মানে ক্ষমতা দিয়ে আপনারা পয়সা কামানোর জন্য তো আর জুলাই যোদ্ধারা রক্ত দেয় নাই। সো এইগুলো আসলে তদন্ত করা উচিত, দুদককে শক্তিশালী করা উচিত। এক একজনের আয়ের উৎস, যারা ক্ষমতায় থাকবে, ক্ষমতায় যাওয়ার আগে তার আয়ের উৎস কি, এবং ক্ষমতা থেকে নামার পর তার আয়ের উৎস কি, এটা খুঁজে বের করার দরকার। ঠিক আছে? এইটা যদি না করতে পারে, এই যে আন্দোলন সংগ্রাম, এই যে লাভ নাই, কোনো লাভ নাই। এই যে সরকার পরিবর্তন, আরেকজন আসলে তো আরেকজন লুটপাট করবে। আমাদের এমন লোক দরকার বসাতে হবে, যিনি ক্ষমতায় থেকেও যে অবস্থায় থাকবে, ক্ষমতায় না থাকলেও তার অবস্থান ঠিক সেই রকম থাকবে, বা ক্ষমতায় নাই, তার যে অবস্থান
ক্ষমতায় গেলেও তার অবস্থান ঠিক সেই রকম, তার লাইফস্টাইল সেই রকম চলবে, এতটা তো পরিবর্তন হওয়ার কথা না। সে বাসে চলতো, বাস ভাড়া দিতে পারতো না, এখন সে প্রাইভেট কার ছাড়া চলতে পারে না, দামি আলিশান ফ্ল্যাট ছাড়া চলতে পারে না, দামি ঘড়ি, দামি ফোন, এগুলোর উৎস কি? এগুলো তো তদন্ত করে বের করে আনা উচিত এবং দুদককে অতি দ্রুত শক্তিশালী করা উচিত এইসব বিষয়ে তদন্ত করার জন্য। প্রত্যেকটা মানুষের, ব্যবসায়ী বলেন, আমলা বলেন, প্রত্যেকটা মানুষের সম্পদের হিসাব বছর বছর নেওয়া, যাতে সে অবৈধ ইনকাম করে এ, রাষ্ট্রের টাকা লুটপাট না করতে পারে। তাহলে তার সম্পদের যদি সঠিক হিসাব থাকে, এটা কিন্তু দেশের গুণগত পরিবর্তন হবে এবং জুলাই যোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন মেধাবী বাংলাদেশ গড়ে উঠবে। ধন্যবাদ।